খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ ও পরবর্তী সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। এর জেরে রবিবার রাতে যুগ্ম ছাত্র জনতা সংগঠন খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। সোমবার ২৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস শেখ বিল্লাল হোসেন জানান, জেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হালকা যান চলাচল থাকলেও অধিকাংশ দোকানপাট বন্ধ। খাগড়াছড়ি সদর হাসপাতালের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাবের জানান, গত ২ দিনে অন্তত ১০ জনের চিকিৎসা চলছে। নতুন করে কেউ ভর্তি হয়নি। নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তে রয়েছে। নিহতরা হলেন থৈচিং মার্মা বয়স ২০, অথুইপ্রু মার্মা বয়স ২১ এবং আথ্রাউ মার্মা বয়স ২২। যুগ্ম ছাত্র জনতা তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দুপুর ১২টা থেকে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেয়। পাশাপাশি ২৭-২৮ সেপ্টেম্বরের ঘটনার বিষয়ে সেনাবাহিনীর দেওয়া বিবৃতিকে অসম্পূর্ণ ও একপাক্ষিক বলে দাবি করে তারা। এদিকে বান্দরবানের রোয়াংছড়িতে আজ সকালে আদিবাসী ছাত্র জনতা নামের একটি সংগঠন শান্তিপূর্ণ মিছিল করেছে। তারা ধর্ষণের ঘটনার বিচার ও নিহতদের স্মরণে এই কর্মসূচি পালন করে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার বলেন, মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বান্দরবান শহরের বাসিন্দা বিপ্লব চক্রবর্তী জানান, জেলায় যানবাহন চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে। তবে খাগড়াছড়ির ঘটনায় চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। রাঙ্গামাটিতে অবরোধের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সেখানকার জনজীবন ও যান চলাচল স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।